السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। লাইট আপন লাইট শিরোনামে পবিত্র রমাদানুল মুবারকে মিজানুর রহমান আজহারি এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে 4 পর্বের কোরআনিক লাইভ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা লাইট আপন লাইট শিরোনামের এই লাইভ সিরিজটি করছি বেসিকলি সূরাতুন নূরের আলোকে, আপনারা জেনেছেন, এবং পবিত্র রমাদানুল মুবারকে প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় এই পেজ থেকে এই লাইভটি সম্প্রচার করা হয়। যারা এই লাইভটিতে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমাদের দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এবং সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার স্পেশাল নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আমাদের এই লাইভটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যেমনি ব্রডকাস্ট হচ্ছে, পাশাপাশি আমাদের মিজানুর রহমান আজহারি নামে যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও ব্রডকাস্ট হচ্ছে। কোরআনের এই বার্তাগুলোকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমি শুরুতেই আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করবেন। সম্মানিত সুধী, সূরাতুন নূরের উপর আমরা গত মঙ্গলবার প্রথম পর্ব শেষ করেছি। লাইট আপন লাইট বা আলোর উপর আলো, জ্যোতির উপর জ্যোতি, এই শিরোনামের 4 পর্বের কোরআনিক লাইভের প্রথম পর্ব ছিল গত মঙ্গলবার। আজকে আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় খুব শীঘ্রই প্রবেশ করছি। এবং আপনাদের মনে থাকবার কথা যে আমরা গত পর্বে সূরা নূরের প্রথম 20টি আয়াত নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে আমরা সূরা নূরের 21তম আয়াত থেকে 40তম আয়াত পর্যন্ত আলোকপাত করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আজকে একটি রিমাইন্ডার মেসেজ আমি দিয়েছিলাম, একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, যে লাইভের শুরুতে আপনারা যারা কমেন্টস করবেন এই কমেন্টসগুলো আমি আপনাদের পড়ে শোনাবো। বিশেষ করে কারা কোন জায়গা থেকে লাইভটিতে জয়েন করেছেন, বাংলাদেশের কোন জেলা থেকে আপনি দেখছেন আমাদেরকে, বা প্রবাসী ভাই বোনদের মধ্যে থেকে পৃথিবীর কোন দেশ থেকে আপনারা জয়েন করলেন, আপনারা কাইন্ডলি আপনাদের নাম এবং কোত্থেকে আমাদেরকে দেখছেন, কোত্থেকে আমাদেরকে শুনছেন আমাদেরকে জানাবেন প্লিজ। মূল আলোচনাতে যাবার আগে একটি শোক বার্তা দিয়ে শুরু করতে চাই। যেহেতু আজকে আমরা দেখেছি বাংলাদেশে সকালবেলায় বাংলাদেশের সবচাইতে বড় কাপড়ের পাইকারি মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবং যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্পদ হারিয়েছেন তাদের কান্না দেখে আসলে আমরা নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কাপড় চোপড় এগুলো পুড়ছিল না, পুড়ছিল তাদের লালিত স্বপ্নগুলো। এবং এই বঙ্গ মার্কেটে প্রায় 4000-এরও বেশি কাপড়ের দোকান আছে, এবং আমরা দেখেছি এগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং তারা যখন একজন আরেকজনকে ধরে কান্না করছিল, এই দৃশ্য দেখাটা আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছিল। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রায় 50টি ইউনিট তারা একসাথে কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি স্প্রে করা হচ্ছিল, পাশাপাশি র্যাব, বিডিআর, বিজিবি, অনেকগুলো বাহিনী যৌথভাবে তারা চেষ্টা করেছে। এবং দেখলাম যে পানি যখন শেষ হয়ে গিয়েছিল তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে পুকুর সেখান থেকে পানি এনে স্প্রে করছিল। তো আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি। আমরা শুরুতেই শোক জানাচ্ছি এবং তাদের ব্যথায় আমরাও ব্যথিত। মুসলিমরা যেখানেই কোনো দুর্ঘটনার শিকার হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম ভাইয়েরা তারা ব্যথিত হয়। আমরা শোক বার্তা জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা এই বিপদে তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক, তারা যেন এটা সামলে উঠতে পারে এবং একটা সলিউশনের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন আমাদেরকে।
আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি, এগুলো আমাদের হাতের কামাই। এই যে দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড, এটার পেছনেও আমরা ঘাটতে গেলে দেখব যে এখানে আমাদের হাতের কামাই আছে। আমাদের গাফলতি, আমাদের অবহেলা, আমাদের নিয়ম না মানা, আমাদের স্বেচ্ছাচারিতা, এগুলোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং উন্নত দেশগুলোতে কিন্তু এত বেশি অগ্নিকাণ্ড আমরা ঘটতে দেখি না। বাংলাদেশে কিছুদিন পরপরই এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। সো এগুলো আসলে আমাদের হাতের কামাই। আমি দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের ফায়ার সার্ভিসের যে টিম, এটাকে আরও মজবুত করে, শক্তিশালী করে, ওয়েল ট্রেন্ড করে প্রিপেয়ার করা দরকার। আমি আমাদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওনারা নিজেদের জীবন বাজি রেখে অগ্নিকাণ্ড স্বাভাবিক অবস্থায় আনার বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আজকেও দেখলাম যে কয়েকজন আহত হয়ে হসপিটালের বার্নিং ইউনিটে আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু তাদেরকে আরও ওয়েল অর্গানাইজড ওয়েতে, প্রিপেয়ার্ড ওয়েতে, ট্রেন্ড ওয়েতে তাদেরকে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বে আমরা যেটা দেখি, কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপস আমার চোখে পড়েছে যে আমরা দেখলাম একটা ফায়ার সার্ভিসের টিমদের একটা অনুশীলন চলছিল। সেখানে বেড়া দিয়ে বা ছন দিয়ে একটা ঘর বানানো ছিল, ইচ্ছে করে তারা সেখানে আগুন দিল এবং দেখলাম যে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের পাইপ বের করে, হোসটা বের করে, পানির সুইচ অন করে সেখানে পানি স্প্রে করার আগেই সে ঘর আগুনে ভস্ম হয়ে গিয়েছে। তো এরকম যদি অবস্থা হয় আমাদের, সেটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর। সো আমি দায়িত্বশীলদের বলবো বা বিনীত নিবেদন জানাবো যে আমরা যেন আমাদের ফায়ার ব্রিগেডিয়ার বা ফায়ার সার্ভিসের যে আমাদের যে দমকল বাহিনী, এটাকে যেন আমরা খুব শক্তিশালী করে, ওয়েল ট্রেন্ড ম্যানারে তাদেরকে যেন আমরা গড়ে তুলি, যেহেতু প্রায় আমাদের দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনার পেছনে যদি আমরা খুঁজি, দেখব যে সমস্ত এলাকায় আগুন লাগে বা অগ্নিকাণ্ড ঘটে, দেখা যাবে যে এগুলো খুব সরু রাস্তা, ঘিঞ্জি এলাকা, নিয়ম মেনে ভবনগুলো করা হয়নি, খুব ঝুঁকিপূর্ণ ভবন। এবং এগুলো রাজুক থেকে কিভাবে অনুমোদন পায় বা সিটি কর্পোরেশন অফিস থেকে কিভাবে অনুমোদন পায়, এটা আমাদের বোধগম্য নয়। আমি সকল পর্যায়ের দায়িত্বশীলদের বলবো যে আপনারা আপনাদের দায়িত্বটুকু আমানতের সাথে পালন করুন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমাদের টনক নড়ে ওঠে। সো আমরা যেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের যে স্পেস রাখার কথা সেটা যেন রাখি, প্রশস্ত রাস্তার ব্যবস্থাপনা যেন রাখি, আইনগুলো যেন আমরা মেনে চলি। উন্নত দেশে কিন্তু আমরা দেখব যে অনেক স্পেস রেখে তারা ভবন তৈরি করে। তো আমার মনে হয় এটা অনেক বড় অংশে দায়ী। তারপর আমাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র, এটার ঘাটতি আছে। আমরা বহির্বিশ্বে দেখি যে কোনো ইউনিভার্সিটিতে, কলেজে, যে কোনো ভবনে, যে কোনো অফিসে, সব জায়গাতে সিঁড়ির পাশেই এই ফায়ার এক্সটিংগুইশার মেশিনটা থাকে এবং সাধারণ মানুষও জানে কীভাবে এটা ইউজ করতে হয়। এই ব্যাপারে বোধহয় আমাদের সচেতনতা একটু বাড়ানো দরকার। পাশাপাশি আমরা সাধারণ জনতাও এখানে আমাদের দায়িত্বটুকুন পালন করতে হবে। অনেক সময় দমকল বাহিনী আসছে কিন্তু আমরা সেখানে ভিড় জমাই। আমরা উন্নত বিশ্বে দেখি যে অ্যাম্বুলেন্স যখন সাইরেন দেয়, ফায়ার সার্ভিসের গাড়ি যখন হুইসেল দেয়, সাইরেন দেয়, সবগুলো গাড়ি দুই দিকে চলে যায়, দমকল বাহিনী ছুটতে থাকে, মানুষগুলো সরে যায়, তাদের কাজ করতে দেয়, তাদেরকে সাহায্য করে। কিন্তু আমাদের যেটা হয়, উৎসুক জনতার ভিড়ে দমকল বাহিনী আসতে পারে না, কাজ করতে পারে না। এবং আমরা দেখা যায় যে এখানে ভিড় করি, ভিডিও করতে শুরু করি, ফেসবুকে পোস্ট দিতে শুরু করি, কিন্তু সেখানে আমাদের কিন্তু দায়িত্বশীল ভূমিকাটুকুন পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিপদগুলো থেকে উদ্ধার পেতে পারি। আমরা নিউজে দেখেছি যে আজকের এই দুর্ঘটনার পরে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করা হয়েছে। তো এই তদন্ত কমিটি পর্যন্তই যেন ব্যাপারটা সীমিত না থাকে, আমাদেরকে লং রানে ভাবতে হবে। দেশের সকল দায়িত্বশীল পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলদেরকে আমরা এই লাইভ থেকে বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন দীর্ঘমেয়াদী ভাবতে শিখি। আমরা যেন নগরায়নের যে কনসেপ্ট, আধুনিক কনসেপ্ট, রাস্তাঘাট, ভবন নির্মাণের যে নীতিমালা, এগুলো যেন মেনে চলি। আমরা মানুষের জীবনের যেন দাম দিতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আবারও আমি আমার ভাইদের প্রতি শোক জানিয়ে, তাদের প্রতি ব্যথা এবং দুঃখ প্রকাশ করে, ঈদকে সামনে রেখে তারা হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, তাদের সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে। তাদের কান্না দেখে আসলে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সবর করার তৌফিক দান করুক এবং এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত সুধী, সূরা নূরের দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমি বলেছিলাম যে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন,
কাইন্ডলি আপনারা মন্তব্য করে জানাবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা কারা থেকে দেখছেন। এ পর্যায়ে আমি আপনাদের কমেন্টসগুলো একটু পড়ব এবং দেখব যে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আপনারা লাইভটি দেখছেন। কাইন্ডলি আপনারা মন্তব্য করে জানাবেন। আর কে রাকিব হাসান, তিনি লিখেছেন নরসিংদী থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, ইসলামের তলোয়ার, বাংলাদেশের খুলনা থেকে দেখছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এস এ সবুজ আলী, তিনি লিখেছেন দোয়া চাই, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। তানভীর হোসেন নাইম, চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। তারপর সানজিদা আক্তার, আমাদের এক বোন, তিনি লিখেছেন যে টাঙ্গাইলের নাগরপুর থেকে। টাঙ্গাইলে আমি তাফসির প্রোগ্রামে জয়েন করেছিলাম, আমার মনে পড়ে। এমডি আরিফুর রহমান ভুইয়া, সিলেট থেকে দেখতেছি হুজুর। আচ্ছা। শেখ আকিলুর রহমান, প্রিয় হজরত, কলকাতা থেকে দেখছি। মাশাআল্লাহ, আমাদের ইন্ডিয়ার ভাই বোনদেরকেও স্বাগতম আমাদের লাইভ সিরিজে। নুরুজ্জামান আরিফ লিখেছেন আমি খুলনা থেকে দেখছি। তাজুল ইসলাম কুমিল্লা থেকে। শাহানুর লিখেছেন যে গাজীপুরের কাশিমপুর থেকে। মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি। সাজ্জাদ নামে এক ভাই লিখেছেন প্রিয় শাইখ, আমি ওমান থেকে দেখতেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আহলান বিকুম। হাসিবুর রহমান গাজীপুর থেকে। রেদওয়ানুল হক লিখেছেন ফ্রম কক্সবাজার, বাংলাদেশ। মাশাআল্লাহ। পারভিন আক্তার নামে এক বোন লিখেছেন যে তিনি চট্টগ্রামের লোহাগড়া থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন। মোহাম্মদ সাদেক লিখেছেন সৌদি আরব থেকে। শামীম আহমেদ সিলেট থেকে। মিথিলা কবির চট্টগ্রাম থেকে লাইভটিতে জয়েন করেছেন। এমডি পাপ্পু চট্টগ্রাম থেকে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দোয়া চেয়েছেন। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, এবং আমরাও আপনাদের কাছে দোয়া চাই। রহমতের, বরকতের, মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। খাদিজা ইয়াসমিন ইন্ডিয়া থেকে। ফুজাইল বিন হাকিম সুনামগঞ্জ থেকে, মাশাআল্লাহ। সৌদি আরব থেকে অনেক ভাই বোনেরা দেখছেন। জাভেদ পাটোয়ারি সৌদি আরব থেকে। ফাইসাল আহমেদ সৌদি আরব থেকে। তানিয়া ইসলাম, তিনি লিখেছেন হুজুর আমার গর্ভে অনাগত ছেলে শিশু, দোয়া করবেন, তাকে যেন আপনার মতো একজন দিনের দায়ী বানাতে পারি। প্রিয় বোন তানিয়া, আপনার অনাগত সন্তানের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তাকে ওয়ালাদে সালেহ হিসেবে কবুল করুক। আল্লাহ তাকে ভবিষ্যৎ আলেম, দাঈ হিসেবে কবুল করুক। হুসাইন এমডি মনির সিঙ্গাপুর থেকে দেখছেন। মাশাআল্লাহ। তামান্না তাসনিম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, টেকনাফ থেকে দেখছি। ফ্রম সিলেট লন্ডন, ফারহানা রহমান লিখেছেন। এমডি হাসানুজ্জামান বিয়ানীবাজার থেকে। এমডি রাজন হোসাইন কুমিল্লার লাকসাম থেকে জয়েন করেছেন। শ্রাবণী খাতুন এক বোন জয়েন করেছেন রাজশাহী থেকে। মোহাম্মদ জসিম ঢাকা থেকে। জাহাঙ্গীর আলম সিয়াম বলেছেন হুজুর আপনার শহর কুমিল্লা থেকে, ভালোবাসা অবিরাম। বারাকাল্লাহু ফিকুম। ইসহান মোহাম্মদ মুজাহিদ বরিশাল থেকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি প্রিয় ভাই এবং বোনেরা, এবং আশা করছি আপনারা বাংলাদেশের সবগুলো জেলা থেকে জয়েন করেছেন। টেকনাফ থেকে, তেঁতুলিয়া, রূপসা থেকে, পাথুরিয়া, এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা আমাদের লাইভ সিরিজটিতে জয়েন করেছেন। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করে রাখবো, কোরআনের বাণী আমাদের অন্যান্য ভাই বন্ধুরা যাতে শুনতে পারে, সেজন্য আমরা এই লাইভ সিরিজটি যেন শেয়ার করি আমাদের ওয়ালে। ফলে অন্যরাও এই আলোচনা শুনে লাইভ সিরিজটিতে
থেকে ওনারাও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আপনাদের কমেন্টসগুলো পড়া শেষে এবার আমরা সূরাতুন নূরের লাইট আপন লাইট শিরোনামে, জ্যোতির উপর জ্যোতি শিরোনামের যে আমাদের 4 পর্বের লাইভ সিরিজ, তার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমরা বলেছিলাম যে গত পর্বে আমরা 20 আয়াত থেকে 1 থেকে 20 আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা 21 আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা শেষ করেছিলাম হচ্ছে ইফকের ঘটনা দিয়ে, অর্থাৎ আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে যে রুমর ছড়ানো হয়েছিল মদিনার মুনাফিকেরা, এবং ভুল করে কয়েকজন মুমিন মুসলমানও কিন্তু এই রুমরের ফাঁদে পা দিয়ে তারাও জড়িয়ে পড়েছিলেন। এবং কেন নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই রুমরে তারা কান দিল, তারা কেন বিশ্বাস করলো, তারা কেন এটাকে ছড়ালো? আল্লাহ তাআলা এটা যে অনেক বড় পাপ এই বলে গভীর হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং করেছেন, ভর্ৎসনা করেছেন, এবং তারই ধারাবাহিকতায় আলোচনা চলছিল। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে বিশ্বাসীরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা শয়তান সে অশ্লীল এবং নিষিদ্ধ কাজের ব্যাপারে আদেশ করে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন এগুলো অশ্লীলতা হচ্ছে শয়তানের কাজ, এবং শয়তানই কিন্তু এই পাপ কাজটাকে সুশোভিত করে দিয়েছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে, এবং মুমিনদেরকেও প্রভোকেশন করে করে, টেম্পটেশন দিয়ে দিয়ে তাদেরকে এই দলে ভিড়িয়েছিল। ফলে আল্লাহ বলছেন যে এই অশ্লীলতার কাজ হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আর আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের প্রতি না থাকতো তাহলে তোমাদের কেউই পবিত্র থাকতে পারতে না। কারণ আমরা জানি মদিনায় একটা বিশাল সংখ্যক লোক কিন্তু এই রুমর বা গুজবের ব্যাপারে কান দেয়নি, তারা কিন্তু জড়ায়নি, তারা পবিত্র ছিল। তো আল্লাহ বলছেন তোমরা যে পবিত্র ছিলে, যারা পবিত্রতা অবলম্বন করো, এটা নিজের বড়াই করার বা অহংকার করার কোনো বিষয় নয়, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ বা দয়ার কারণেই কিন্তু আমরা পবিত্রতা অবলম্বন করতে পারি। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা তিনি মহা শ্রবণকারী এবং মহাজ্ঞানী। এটা হচ্ছে 21 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। 22 নম্বর আয়াতের একটা শানে নজুল আছে। আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দেয়া হয় এবং আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে ওনার স্ত্রী পবিত্রা। ফলে যারা এই অপবাদ দিয়েছিল মুমিনদের মধ্য থেকে তাদেরকে তিনি 80 বেত করে দেয়ার আদেশ করলেন। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কয়েকজন সাহাবী এটাতে জড়িয়ে পড়েছিলেন, যেমন মিস্তা ইবনে উসাসা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন নারীদের মধ্যে থেকে হামনা বিনতে জাহাশ, এই 3 জনকেই 80 বেত দেওয়া হয়েছিল। তো মিস্তা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বিন সাবিত দুজনেই কিন্তু বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের স্ট্যাটাস কিন্তু অনেক হাই, কিন্তু তারা শয়তানের ফাঁদে পা দিয়ে ভুল করে ফেলেছিলেন এটা, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা ক্ষমা পেয়েছিলেন আল্লাহ তাআলা। তো মিস্তা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন এবং আর্থিকভাবে একটু দুর্বল ছিলেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ফ্যামিলিকে সহায়তা করতেন, আর্থিক সহায়তা করতেন, ভাতা, প্রতি মাসে ভাতা দিতেন। কিন্তু তিনি যখন দেখলেন যে এই মিস্তা, যাকে আমি অর্থ সহায়তা দেই, এই মিস্তাই কিনা আমার কন্যার ব্যাপারে এই অপবাদ রটালো সমাজে, তিনি শপথ করলেন যে আজকে থেকে আর কোনো আর্থিক সহায়তা আমি মিস্তার পরিবারকে দিব না। কারণ আমার খেয়ে আমার পরে আমার পবিত্রা নিষ্কলুষ নিষ্পাপ মেয়ের ব্যাপারে তুমি কিভাবে সমাজে এই কথা ছড়ালে? আমি শপথ করলাম যে আমি মিস্তাকে এখন থেকে আর কোনো ভাতা দিব না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্যের অধিকারী, তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্যের অধিকারী, সম্পদের অধিকারী, সম্মানের অধিকারী, তারা যেন গরিব সাহাবীদেরকে, যারা ফকির মিসকিন, আল্লাহ রাস্তায় যারা হিজরত করেছে
তাদের অর্থ সহায়তা বন্ধ করে দিবে এই মর্মে যেন শপথ না করে, তারা যেন এই শপথ না করে, বরং তারা যেন কি করে, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন ক্ষমা করে দেয়। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন মেহেরবান। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন প্রিয় ভাই এবং বোনেরা যে হে আবু বকর, যদিও মিসতা ইবনে উসাসা একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাদেরকে অর্থ সহায়তা দেব না, এই ভাতা বন্ধ করে দিব, এটা তোমাদের বলা উচিত নয়, বরং তাদেরকে ক্ষমা করে দাও। তাদের ক্ষমা করলে তো আমি আল্লাহ তোমাদের ভুলগুলো ক্ষমা করব। তোমরা কি চাও না যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ক্ষমা পাও? এই আয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, ওয়াল্লাহি বালা ইয়া রব্বানা ইন্না লানুহিব্বু আন তাগফিরা লানা ইয়া রব্বানা, অর্থাৎ হে আল্লাহ, অবশ্যই আমরা চাই যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন। এবং সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শপথ ভঙ্গ করলেন। তিনি বললেন যে না, আমি ভাতা বন্ধ করে দেবে বলেছিলাম, এটা আমি করব না, বরং আমি ভাতা চালু রাখবো। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াত শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসতা ইবনে উসাসা, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার মেয়েকে অপবাদ দিয়েছিলেন, তিনি ভাতা দিবেন না বলে শপথ করার পরেও তিনি সেই শপথ ভঙ্গ করে ভাতা চালু রাখলেন। কারণ তিনি আল্লাহ তাআলার ভালোবাসাকে এতটাই প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার এই ছোট্ট বিষয়কে তিনি নাকচ করে তিনি বললেন আমি এই ভাতা চালু রাখবো। তিনি আবার দিতে লাগলেন, আর্থিক সহায়তা দিতে লাগলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা সচ্চরিত্রা, গুনার ব্যাপারে অন্যমনস্ক, বিশ্বাসী নারীদেরকে অপবাদ দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই মুহসানাত, গাফিলাত, মুমিনাত দ্বারা কেউ কেউ বলেছেন সব সচ্চরিত্রা নারী উদ্দেশ্য, এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা দ্বারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্দেশ্য, যে আম্মাজান আয়েশার মতো নিষ্কুলুষ একটা নারীকে, মহামানবীকে যারা অপবাদ দিয়েছে, তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত। কারণ আম্মাজান আয়েশা তো সাধারণ কোনো মানুষ নন, তিনি আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং তাকে আল্লাহ তাআলা এমন কয়েকটি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস দিয়েছেন যেগুলো অন্য কোনো নারীর ছিল না। তার মধ্যে একটা হচ্ছে তিনি প্রায় আল্লাহর কাছে শুকরিয়া করতেন এবং গর্ব ভরে অন্যদেরকে শোনাতেন। তিনি বলতেন, আমি হচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, আমাকে ছাড়া কোনো কুমারী নারীকে তিনি বিয়ে করেননি। 2 নম্বর, তিনি বলেন যে আমার ঘটকালি করেছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম, বিয়ের ঘটকালি, অর্থাৎ আমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো এই মেয়েটাকে কেমন লাগে, ইনি আপনার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। তারপর আম্মাজান আয়েশা বলেন যে আমি এবং বিশ্বনবী যখন একই ল্যাপের নিচে শুয়ে থাকতাম, তখনও জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন, ওহী নাজিল হতো। অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এটা ঘটতো না, এক কম্বলের নিচে শুয়ে আছেন, তারপরও কোরআনের আয়াত নাজিল হতো। তারপর আম্মাজান আয়েশা বলতেন যে আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার ঘরেই, আম্মাজান আয়েশা বলতেন আমার ঘরেই বিশ্বনবীকে কবর দেওয়া হয়েছে। আমরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাই, মসজিদে নববীর সাথে অ্যাটাচ, রওজাতুল মিন রিয়াদুল জান্নাহর পাশেই, এটা কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো এই যে কিছু বিশেষ মর্যাদায় ভূষিত ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কোনো নারীকে কিন্তু এই মর্যাদা দেওয়া হয়নি। এবং আরব দেশের একটা খাবার আছে, খুব মজাদার খাবার। আমরা যখন মিশরে ছিলাম, আমি আমার ব্যাচেলর লাইফটা কাটিয়েছি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে, তো তখন ঈদের দিন আমাদেরকে একটা খুব মুখরোচক, চমকপ্রদ একটা চমৎকার খাবার দেওয়া হতো, এটাকে আরবিতে বলে সারিদ। রুটি, ভাত, গোশতকে ম্যাশড করে একটা স্তর করে কেটে কেটে দেওয়া হতো, এটা আরবরা খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারীকুলের মধ্যে তেমনি আমার কুমারী স্ত্রী আয়েশা সেরা। সুবহানাল্লাহ বিহামদি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। তো এই মহিয়সী নারীকে যারা অপবাদ দেয়, চরিত্রের ব্যাপারে কলঙ্ক লেপন করতে চায়, আল্লাহ বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহ লানত। সো এটা অত্যন্ত গর্হিত কাজ। এবং ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে। যে আখিরাতের অবস্থাটা কেমন হবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের জিহ্বা তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের নিজেদের পা তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে, তারা যে কাজ পাপ কাজ করেছিল সেটার বিরুদ্ধে।
এবং সে দিনটা হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযি ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক, সেদিন আল্লাহ তাআলা তাদের সঠিক প্রতিদান দিবেন। এখানে দিন দ্বারা উদ্দেশ্য জাযা, ইয়ানি জাযাআহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, এবং তারা জানতে পারবে যে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। এরপর ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, অর্থাৎ দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য। পবিত্রা নারী পবিত্র পুরুষের জন্য, আর পবিত্র পুরুষ পবিত্রা নারীদের জন্য। এটা হচ্ছে একটা ব্যাখ্যা এই আয়াতের, মানে তাদের জন্য তারাই ফিট, খারাপের জন্য খারাপ ফিট, ভালোর জন্য ভালো ফিট। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। কোনো কোনো মুফাসসিরিনে ইকরাম বলেছেন আল খাবিসাত বিমানা আল কালিমাত আল খাবিসাত, অর্থাৎ অশ্লীল কথাবার্তা এটা অশ্লীল মানুষদের জন্যই শোভা পায়, আর অশ্লীল মানুষরাই অশ্লীল কথাবার্তা বলে থাকে। পবিত্র কথাবার্তা পবিত্র মানুষের মুখেই শোভা পায়, আর পবিত্র মানুষদের মুখ দিয়ে পবিত্র কথাবার্তাই আসে। এটাও একটা ব্যাখ্যা রয়েছে। তো তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে যারা তোমরা এই মিথ্যা অপবাদ দিতে তোমাদের বুক কাঁপেনি, আম্মা জান আয়েশার ব্যাপারে এই কথার ওটাতে হয়নি, তাহলে তোমরা খাবিস, তোমরা নিজেরাই অপবিত্র। আর মুমিনদের মধ্যে যারা পবিত্র তারাই পাপ কাজে জড়ায়নি। তারা কেমন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, ওই মুনাফিকরা যে অশ্লীল কথা ছড়িয়েছে তা থেকে বিশ্বাসীরা পবিত্র। লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, আর বিশ্বাসীদের জন্য রয়েছে মাগফিরা মানে ক্ষমা, ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত রিজক। এই যে ২৬ আয়াত পর্যন্ত মোট ১৫টি আয়াতে আল্লাহ তাআলা ইফকের ঘটনার ব্যাপারে আলাপ করেছেন। অর্থাৎ বনুল মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা জান আয়েশার বিরুদ্ধে মুনাফিকরা যে রটনা রটিয়েছিল, যে সফওয়ান ইবনে মুআত্তালের সাথে ওনার খারাপ সম্পর্ক রয়েছে, চারিত্রিক সমস্যা রয়েছে, বলে আয়াদু বিল্লাহ, এই কথার প্রতিবাদ করতে যেয়ে এবং আরশের উপর থেকে আম্মা জান আয়েশাকে পবিত্র ঘোষণা করতে যেয়ে আল্লাহ তাআলা এতগুলো আয়াতে আলোকপাত করেছেন। এবার একটু চিন্তা করে দেখুন যে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। আমরা জানি যে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা চারিত্রিক অপবাদ দিয়েছিল, তার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ জুলাইখার এক আত্মীয় ছোট্ট বাচ্চার মুখে জবান দিয়েছিলেন, সে পবিত্রতা বর্ণনা করেছিল অলৌকিকভাবে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের ব্যাপারে যখন চারিত্রিক অপবাদ দেওয়া হয়েছিল, তখন আল্লাহ তাআলা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে ছিলেন, তার জবানে কথা বলার শক্তি দান করলেন। ঈসা আলাইহিস সালাম আঙ্গুল তুলে বললেন যে আমার মা অপবিত্রা নয়, আমি নবী হয়ে এসেছি। তাহলে এই দুইজনের পবিত্রতা ঘোষণা করেছে দুনিয়ার মানুষ। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, মুফাসসিরিন একরাম বলেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে ওনার পবিত্রতা, উনি যে নিষ্কলুষ পবিত্র নারী, পবিত্রা নারী, এটা ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ কাজে লাগাননি যে সে বলবে, সে টেস্টিফাই করবে, অমুক সার্টিফাই করবে। আল্লাহ তাআলা নিজে 15টা আয়াত নাজিল করে আরশের উপর থেকে ওনার সার্টিফাই করেছেন যে তিনি পবিত্রা, তিনি দুশ্চরিত্রা নন, তিনি নিষ্কলুষ নিষ্পাপ, উনি এই পাপে জড়াননি। সুবহানাল্লাহ বিহামদি। তো এটা থেকে কিন্তু আমরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার কথা বুঝতে পারি সম্মানিত সুধী। 27, 28, 29 আয়াতে পরবর্তীতে আল্লাহ তাআলা কারো ঘরে প্রবেশ করলে যে অনুমতি নিতে হয় এই ব্যাপারে তিনি কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যখন প্রবেশ করবে পারমিশন না নিয়ে আর সালাম না দিয়ে প্রবেশ করবে না, খবরদার। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণকর, লাআল্লাকুম তাতাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এখানে দুইটা ডিরেকশন আল্লাহ দিলেন। অন্য কারো ঘরে প্রবেশ করতে হলে আগে পারমিশন নিতে হবে এবং সালাম দিতে হবে। এখানে প্রাইভেসির গুরুত্ব আল্লাহ তাআলা বুঝালেন। প্রাইভেসি ইন ইসলাম, এই ইস্যুটা এই আয়াত থেকে ফুটে ওঠে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের এই ম্যানারগুলো নেই। কোরআনিক যে ম্যানার্স, এর মধ্যে এই আয়াতটা অন্যতম একটা ম্যানারকে রিপ্রেজেন্ট করে যে কারো ঘরে ঢুকতে হলে আমাকে পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া ঢোকা যাবে না, অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, অথবা অ্যাটলিস্ট নক করতে হবে। দরজা নক করলে যাতে করে ভিতরের লোক বুঝে যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড দ্য ডোর অ্যান্ড হি ইজ আস্কিং দ্য পারমিশন। এই ম্যানারটা কিন্তু আমাদের প্র্যাকটিস করা দরকার। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা স্ক্রিনে যারা আমাকে দেখছেন, আমাদের লাইভটি শুনছেন,
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের ঘরে, আপনাদের ফ্যামিলিতে, আপনাদের সমাজে আপনারা এই প্র্যাকটিসটুকু করুন যে কারো ঘরে ঢোকার আগে, কারো রুমে ঢোকার আগে আমরা সালাম দিব, অথবা নক করব, অথবা তাকে ডাকবো, তার অনুমতি পেলে তারপরে আমরা ঢুকবো। কারণ এটা আমার প্রাইভেসি নিয়ে প্রশ্ন। এটা তার everyone has a personal space, own space, and no one should interfere someone's own space or personal space, private space. হয়তো হুট করে আমি ঢুকে গেলে সে এমন একটা অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আমার সাথে মিট করা সে পছন্দ করছে না, সে ব্যক্তিগত সময় কাটাতে পারে। অনেক ইস্যু এখানে আছে। ইভেন আমাদের ভাই বোন মা বাবা কারো ঘরে আমরা পারমিশন, সালাম, অ্যাটলিস্ট নক করা ছাড়া, দরজায় নক করা ছাড়া কিন্তু ঢুকতে পারবো না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি আর আমার মা, আর কেউ নেই, তো আমার মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? আস্তাআযিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, তার ঘরে ঢুকতে পারমিশন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। সে বলল, আর তো কেউ নেই, আমি আর আমার মা, আমরা তো একসাথে থাকি। আল্লাহ রাসূল বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইযান ফাস্তাআযিনিহা, তাহলে অনুমতি নাও, অনুমতি নিয়ে ঢুকো। অনেক সময় আমার ম্যাচিউরড বোন পাশের রুমে থাকে, আমি হুট করে ঢুকবো না। আমার প্রাপ্তবয়স্ক ভাই তার রুমে তার নিজের মতো করে সে টাইম পাস করছে, আমি হুট করে ঢুকবো না, আমি পারমিশন নিব, অ্যাটলিস্ট নক করবো। এই প্র্যাকটিসের জন্য আমরা সবাই করি, এবং এটাই ইসলামিক ম্যানার, কোরআনিক ম্যানার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দরজা দিয়ে উকি দিতেও নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো ঘর দিয়ে, জানলা দিয়ে উকি দেয় এবং তুমি যদি বালু মেরে, ইটা মেরে তার চোখ অন্ধ করে দাও, কানা করে দাও, এটার কোনো বিচার নাই। কারণ সে উকি দিয়েছে কেন, সেই ভুল করেছে, তুমি ভুল করো নি। এবং আমার কারো ঘরে যখন ঢুকবো, পারমিশন যখন চাইবো, দরজার দিকে সোজা হয়ে দাঁড়াবো না, এইভাবে ডান দিকে হয়ে অথবা বাম দিকে হয়ে মুখ করে দাঁড়াবো, যাতে সে দরজা খুললে আমার অ্যাট এ গ্ল্যান্স আমার চোখের নজর যেন ভিতরে না পড়ে যায়। হয়তো এমন কিছু হতে পারে এখনও সে গুছিয়ে উঠতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাসায় গেলে তিনি দরজার ডান দিকে অথবা বাম দিকে এইভাবে হয়ে দাঁড়াতেন, যাতে করে দরজা খুললে সরাসরি চোখ না পড়ে। সে অনুমতি দিলে তারপরে তিনি ঢুকতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কি ম্যানার তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই প্র্যাকটিসটুকু যেন আমরা করি। ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান, কারো ঘরে যে যদি কাউকে না পাও, কেউ তো নাই, সালামের উত্তর দেয় না, তো ঢুকে যায় না। আল্লাহ বলে, ফালা তাদখুলুহা, ঢুকবে না, হাত্তা ইউদানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে পারমিশন দেয়া হয়। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি বলা হয় চলে যান, এখন না, পরে, আপনি চলেই যাবেন। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্র। কারণ তার হয়তো ভিতরে এমন কোনো বিষয় থাকতে পারে যেটা অন্য কেউ দেখুক, এটা সে চায় না, তার প্রাইভেসি আছে, ভিতরে অন্য কেউ থাকতে পারে, আপনি তার অনুমতি ছাড়া সেখানে যেতে পারবেন না। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তাআলা তোমরা যা করো তা সব জানেন। তাহলে এই ম্যানারটা আমরা শিখলাম 27 এবং 28 আয়াতে। এখানে এক্সেপশন আছে, যেটা পাবলিক প্রপার্টি। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা খুব সুন্দরভাবে বলছেন। লেটস সে কোনো সুপার শপে গেলাম, আমরা সুপার শপের দরজায় দাঁড়িয়ে সালাম দিব, নক করবো, এটা না, ধুম করে ঢুকে যাব, কারণ সুপার শপে বাইরে ওপেন লেখা থাকে। আমরা কোনো পাবলিক লাইব্রেরিতে গেলে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিব, নক করবো না, ঢুকে যাব। মসজিদে সালাম দিব না, ঢুকে যাব। এরকম যত জায়গা আছে যেগুলো পাবলিক প্রপার্টি, ঢুকে যাব। যেগুলো প্রাইভেট প্রপার্টি, ওন স্পেস, মাই ওন রুম ওর মাই ওন হাউস ওর রেসিডেন্স, আপনি ঢোকার আগে প্রথমে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাবেন, তারপরে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে নক করা, দরজায় নক করা আধুনিক সময়ে, অথবা সরাসরি কোরআনের কথা অনুযায়ী সালাম দেওয়া, পারমিশন নিয়ে আপনি ঢুকবেন। পাবলিক প্রপার্টিতে যে অনুমতি লাগে না, এটার এক্সেপশনে আল্লাহ বললেন, লাইসা আলাইকুম জুনা আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যেখানে মানুষ থাকে না ওই ঘরগুলোতে ঢুকতে অনুমতি লাগবে না। ফিহা মাতাউল লাকুম, সেখানে তোমাদের কাজ আছে, প্রয়োজন আছে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা কি গোপন করো আর কি প্রকাশ করো আল্লাহ কিন্তু সব জানেন। সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। সো আমরা এই কোরআনিক ম্যানারগুলো যেন মেনে চলি। তারপর 30 এবং 31 আয়াতে আল্লাহ তাআলা আমাদের চোখ যেন আমরা সংযত রাখি, দৃষ্টি, এ ব্যাপারে বলেছেন, নারী পুরুষ উভয়ের প্রতি ভার্ডিক্ট। তারপরে 31 আয়াতে বিশেষ করে নারীদের কাভারিং আওরা, ওয়ারিং হিজাব, নট টু এক্সপোজ দেয়ার বিউটি টু আদার্স, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। হিজাব করা, আওরাত ঢেকে রাখা, সৌন্দর্য প্রকাশ না করা। প্রথমে পুরুষদেরকে আদেশ করেছেন দৃষ্টি সংযত করো, তারপর নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত করো। কারণ যেহেতু আমরা সূরাটা শুরুই হয়েছে অনেক
সোশ্যাল রুলিংস দিয়ে, এবং সেখানে রেপ, ফর্নিকেশন, অ্যাডাল্টারির কথা, ব্যভিচারের কথা। তো ব্যভিচার বন্ধ করার প্রথম স্টেপ হচ্ছে দৃষ্টিকে সংযত করা। ইসলাম আসলে যেখানে যত ফোঁড় পানি দেওয়া দরকার ততটুকু দেয়। যেই রাস্তাটা ব্লক করে দিলে পাপের রাস্তা বন্ধ হয়ে যায়, ইসলাম সেটাকে বন্ধ করে। তো ব্যভিচার বা জিনা, এটার সূচনা হয় কোত্থেকে বলুন তো আপনারা? জি, ঠিকই বলেছেন, অসংযত, অসংলগ্ন দৃষ্টি থেকে। দৃষ্টি দিয়ে এটার সূত্রপাত। অপরিচিত নারী পুরুষ একে অপরের দিকে এই অসংযত চাহনি, বারবার দৃষ্টি দেয়া, ফলে মনে বা ভেতরে আকর্ষণ তৈরি করা, একে অপরকে ভালো লাগা, পাপ সম্পর্কে জড়ানো, এবং অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্ট্রি বা ফর্নিকেশনের দিকে চলে যাওয়া। আল্লাহ তাআলা এগুলো থেকে, এই ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে আমাদের হেফাজত করুক। তাই প্রথম রাস্তাটা আল্লাহ ব্লক করে দিয়ে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বিশ্বাসী মুমিনদের বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, এবং তারা যেন তাদের প্রাইভেটকে হেফাজত করে। যালিকা আজকা আলহম, এটাই তাদের জন্য পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা কি করে আল্লাহ কিন্তু ভালো করেই জানেন। তাহলে চক্ষুকে অবনমিত করা, সংযত করা, এটা জরুরি। এটা থেকে পাপের সূত্রপাত, এবং শয়তান এই লাগামহীন দৃষ্টি দিয়েই মানুষকে পাপে জড়িয়ে ফেলে। আমার প্রিয় যুবক ভাই এবং বোনেরা, আমরা মোবাইল ব্যবহার করার সময়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়, ম্যাগাজিন পড়ার সময়, টিভি দেখার সময় আমরা যেন এটা খেয়াল রাখি। এই রকম কোনো দৃশ্যায়ন যদি আসে, আমরা যেন চোখ নামাই, আমরা যেন স্ক্রল করে অন্য প্রোগ্রামে চলে যাই। পাশাপাশি মানে সেম অর্ডার গোস টু ফর উইমেন, নারীদের জন্য এটা যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী, মুমিনদের পাশাপাশি আপনি মুমিন নারীদেরও বলুন, মুমিন পুরুষদের পাশাপাশি তাদেরও বলুন, তারাও যাতে চোখ অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে মা যাহারা মিনহা, যেটা এমনিতেই প্রকাশ হয়ে যায়, যেটাকে আর গোপন রাখা যায় না, সেটা তো আর গোপন করা যাচ্ছে না, সেটা ভিন্ন কথা। সেটা কি? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে চেহারা আর হাত, এই দুইটা এমনি প্রকাশ হয়ে পড়ে। কেউ বলেছেন চেহারা, হাত, পায়ের নিচের অংশ, টাকনু পর্যন্ত, এগুলা চলতে ফিরতে মানুষের এমনি প্রকাশ হয়। আবার কেউ কেউ বলেছেন না, চেহারা দেখানো যাবে না, শুধু হাত, পায়ের কিছু অংশ, এবং তার গায়ে যে উপরে চাদর বোরকা পরা হয় এটা তো মানুষ দেখবে, চাদর বোরকা তো দেখবে। কেউ কেউ এটার কথা বলেছেন। তবে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবেন ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর ব্যাপার আলাদা, স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই। আও আবা ইহিন্না, অথবা শ্বশুরের কাছেও হাত, পা এবং চেহারা প্রকাশ পেলে, হাত, পা, চেহারা, গলা, যেগুলো হাঁটতে, চলতে ফিরতে, শ্বশুরের খেদমত করতে, ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, ফ্যামিলি চোর্সগুলো আঞ্জাম দিতে, যেটা এমনি একটা নারীর চলতে ফিরতে দেখা যায়, হাত, পা, চেহারার অংশ, এগুলোতে সমস্যা নেই। আও আবা ইবুলাতিহিন্না, স্বামী, বাবা, শ্বশুর, আও আবনা ইহিন্না, সন্তানের কাছেও এই পর্দাটা নেই, মানে কঠিন পর্দা যেটা, সেটা নেই। আও আবনা ইবুলাতিহিন্না, স্বামীর সন্তান, আমার স্বামীর কোনো নারীর ক্ষেত্রে তার স্বামীর আগে বিয়ে হয়েছিল, সন্তান আছে, সেই সন্তানের কাছেও এই কঠিন পর্দাটা নেই। আও ইখওয়ানিহিন্না, নিজের ভাই, আও বানি ইখওয়ানিহিন্না, অথবা ভাইয়ের ছেলে, আও বানি আখাওয়াতিহিন্না, বোনের ছেলে, আও নিসা ইহিন্না, মুসলিম নারীরা, আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা দাসীরা, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবা মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে যেই পুরুষ দাসীরা ঘরে বাজার দিয়ে যায়, এটা করে ওইটা করে, এমন পুরুষ যার নারীর প্রতি কোনো আকর্ষণ নেই, একটু বোকাশোকা টাইপের, নংপুষক টাইপের, এদের ক্ষেত্রেও ছাড় আছে। আও তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা এমন শিশু যাদের কাছে নারীদের সৌন্দর্য বা আকর্ষণ এখনো প্রকাশিত হয়নি, 6-7 বছরের ছেলে, ছোট, তার সামনে এই কঠিন পর্দাটা নেই। এইগুলো হচ্ছে এক্সেপশন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, নারীরা
এমনভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে, যাতে করে তাতে সৌন্দর্য দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, ভেতরের সৌন্দর্য, শারীরিক অবয়ব, এটা একটু করে দেখা যায়, বোঝা যায়, অনুমেয় হয়, এমনটা যেন না করে। তাহলে আমাদের সম্মানিত বোনেরা, আপনাদের চলন বলন, কথা, হাঁটা সব কিছুতে একটা পরিশীলিত, মার্জিত, শালীন চলাফেরা হওয়া উচিত। কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে। এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে, হিলটা এত চিকন, হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়। এটা কিন্তু এই আয়াতের আলোকে হারাম, নিষিদ্ধ। আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন। এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে, যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ এ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস, বলে আয়াদুবিল্লাহ, হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমনভাবে তারা ক্রসিং করে ডান পা বাম পা দিয়ে হাঁটে, এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক, বলে আয়াদুবিল্লাহ। কবে যেন নাম দেয় যে ডগস ওয়াক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই স্পেশাল যে ওয়াকিং মডেলিংয়ের বোনরা যারা করেন, প্রিয় বোনেরা, আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনাদের হাঁটা, আপনাদের বডি জেস্চার, বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি, এই পাপের পথে যেন আমরা না যাই। আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো, আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন। তো সারা জীবন এই পাপের পথে চলে, সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে? আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে? যাবে না। তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে, আমরা সত্যের পথে, আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি। সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি। আমাদের যেই চিত্রনায়িকা, যে বোন এই আকুতি পেশ করেছেন, আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতা, তাদের কাছে তার ভিডিও, তার মুভিগুলোতে যে সিনগুলো, এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ভিডিওগুলো চলতে থাকবে। সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া, যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা, আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার পেশা, এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে, না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি? একটু থিঙ্ক করি, আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে। মানুষের হৃদয়ে একটা নূর থাকে এবং কোরআন আর একটা নূর, দুই নূর মিললেই নূরুন আলা নূর, আলোর উপর আলো। এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ, লাইট আপন লাইট। সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে। আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই পথটা চলচ্চিত্র জগতের পথ, এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয়, শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে, ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়, সেটার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে, আহ্বান করে, যৌন সুরসুরিমূলক যেই মুভি, সিনেমা, ভিডিওগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি? ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না। সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন, মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে, মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেয়া হয়, তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল, ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি। এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি, বাংলাদেশের, আমাদের পাশের দেশ ভারতের, অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে। উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম। সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই। প্রিয় বোনেরা, এই আয়াত বলছে যে এমনভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায়। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, সবাই আল্লাহর দিকে ফিরে আসো, আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। ওয়া আনকিহুল, এরপরে আল্লাহ তাআলা 32 নম্বর এবং 33 নম্বর আয়াতে গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের, তোমাদের আন্ডারে থাকা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি। আমরা যারা অভিভাবক হয়েছে, আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক, বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না, ফলে তারা তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায়, সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে।
বর্তমান যে সমাজ, এই সমাজে কিন্তু টাইমলি ম্যারিজটা হওয়া খুব দরকার, সময় মতো বিয়ে। আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাফসির প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি, অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময় মতো বিয়ে করো। বিয়ে কোনো ফ্যান্টাসি নয়, এটা একটা দায়িত্ববোধের নাম, এটা একটা পবিত্র ভালোবাসার নাম, এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম। সো তোমরা আগে থেকে প্রি ম্যারেজ এসেনশিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া, কাউন্সিলিং করা, প্রি ম্যারেজ এসেনশিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন, এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না। আমরা অনেক মহামানবদেরকে, আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই, বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন, আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা, সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি। তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি, বিশেষ করে মুসলিম সমাজ এ ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে। আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আয়ামা, আইয়িম শব্দের প্লুরাল। আয়ামা মানে এমন পুরুষ যার বউ নেই, অথবা এমন নারী যার স্বামী নেই, যে কোনো ইন ইটস এনি ফর্ম, তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ের বন্দোবস্ত করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে যারা নেককার তাদের বিয়ের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সব জানেন, তার দরবার তো কমতি নাই, ঘাটতি নাই। অনেকে দোয়া করে, প্রচেষ্টা করে আল্লাহর কাছ থেকে তো অনেক নেয়ামা বারাকা পাচ্ছে, তো আপনি পাবেন না কেন? আপনি হাল ছেড়ে দেন কেন? হতাশ হন কেন? আপনি ভরসা রাখুন আল্লাহর উপর। আর যাদের মোটেও সামর্থ্য নাই, তারা যেন একটু ওয়েট করে। ওয়ালিয়াস্তা আফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, বিয়ের জন্য যা দরকার যদি এগুলো না পায় তাহলে সে যেন পবিত্রতা অবলম্বন করে, পাপের পথে যেন না যায়। এই পুরো সূরাটা আমাদেরকে পাপ, অশ্লীলতা, ইন এ বিগার সেন্সে ব্যভিচার, এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে, সেফার জন্য থাকতে বলেছে। তারা যেন একটু অপেক্ষা করে নিজেকে পবিত্র রাখে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, এবং প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয়। এবং চেষ্টা করলে আল্লাহ তাআলা মানুষকে ধনাঢ্যতা দেয়, বারাকা দেয়। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি সামর্থ্য থাকে যুবকদের মধ্যে থেকে, সে যেন বিয়ে করে, না পারলে সে যেন রোজা রাখে। সো ফাস্টিং ইজ দ্য রিকমেন্ডেশন, এটা আপনারা করতে পারেন। রোজা রাখলে আপনার যৌন তাড়না এটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সামর্থ্যবান হওয়া মাত্রই আপনি বিয়ে করবেন। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। এ আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের মোকাতাব দাস যারা, তারা যদি চুক্তি করে মুক্ত হতে চায় তাহলে তাদের সাথে এটা করো। এই প্রসঙ্গটা এখন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল দাস দাসীর প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাস মুক্তির কথা বলেছেন। ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে দাস মুক্তি, নানাভাবে আল্লাহ তাআলা দাস মুক্তির কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস মুক্তির কথা আজীবন বলে গিয়েছেন। তো 4 ধরনের দাসের প্রথা ছিল: কিন, মোকাতাব, মোদাব্বার, উম্মে ওয়ালাদ। কিন মানে স্বাভাবিক দাস দাসী, মোকাতাব মানে মালিকের সাথে চুক্তি করবে যে আমি এত টাকা দিলে আপনি আমাকে আজাদ করবেন, তো সে বলল হ্যাঁ আজাদ করব, টাকা দিল, মুক্ত হয়ে গেল। মোদাব্বার মানে হচ্ছে চুক্তি করলাম যে আমি মরার পরে তুমি আজাদ। আর উম্মে ওয়ালাদ মানে আমার সন্তান তার পেটে আসলে এই সন্তান জন্ম লাভের পরে সে আজাদ, এইভাবে। তো টাকার বিনিময়ে যদি মুক্ত হতে চায়, কল্যাণ দেখলে তোমরা সেটাতে রাজি হও, কারণ ইসলাম সবসময় দাস মুক্তির কথাই বলে। ওয়া আতুহুম মিম্মালিল্লাহ আল্লাযী আতাকুম, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করো, যাতে করে সে তার মালিককে ওই চুক্তি পূরণ করে টাকা দিয়ে মুক্ত হতে পারে। লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করো না। ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা পবিত্রতা চায়। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদের জন্য এটা করো না। এটা তৎকালীন সময়ের কথা। জাহিলি যুগে যেহেতু দাস দাসীর প্রচলন ছিল, অনেকে দুনিয়ার সম্পদ টাকা কামানোর জন্য দাসীদেরকে দিয়ে ব্যভিচার করতো, এটা হারাম। আল্লাহ বলেছে এটা তোমরা করো না। ওমাই ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিন্না গফুরুর রহিম, আর যদি তাদেরকে বাধ্য করা হয় তাহলে এই বাধ্যর পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। অর্থাৎ দাসীদের তো হাত নেই, তারা যেহেতু দাসত্বের জীবন, ফলে
তাদের মালিক যদি তাদেরকে বাধ্য করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তাদের কোনো ইচ্ছাই এই কাজে ছিল না। এটা সেই সময়ের সাথে সম্পৃক্ত, বর্তমান সময়ে এই প্রেক্ষাপট নেই আসলে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত, আমি তোমাদের কাছে এই আয়াতগুলো সুস্পষ্ট বর্ণনা করেছি, ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের আগে যে জাতিগোষ্ঠী তাদের দৃষ্টান্ত পেশ করেছি, ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ দিয়েছি। আল্লাহ নানাভাবে দৃষ্টান্ত দেন, এক্সাম্পল, প্যারাবলস, এগুলো দিয়ে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান। নূহ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, আদ সামুদ জাতির ধ্বংসের ঘটনা, কওমে লূতের ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, এগুলো দেখে যেন আমরা সম্বিত ফিরে পাই, আমাদের যেন চিন্তায় নাড়া পড়ে, আমরা যেন ভালো হই। এরপরে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে, যে আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূর আমরা বলেছিলাম, সেখানে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর। এবং এই নূর শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূর। এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ একটা আয়াত। আল্লাহ আকাশ জমিনের নূর মানে হচ্ছে, বেশিরভাগ মুফাসসিরিন একরাম বলেছেন মুনাওবিরুহুমা, আল্লাহু মুনাওবিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ জমিনকে আলোকিত করেছেন। আলোর নামে এই সূরা। হোয়াট ইজ দ্য অরিজিন অফ লাইট? বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে এই প্রশ্ন, আলোর অরিজিন কি, আলোর অস্তিত্ব কোত্থেকে আসলো, আলোর মধ্যে যে কণা আছে, তরঙ্গ আছে, এই যে আলোর ফোটন, এগুলো মহাবিশ্বে রহস্যময় কিছু ব্যাপার। এবং এটার গতি পৃথিবীতে সবচাইতে বেশি। মহাবিশ্বে সবচাইতে দ্রুত গতিসম্পন্ন যেই কণার আবিষ্কার হয়েছে, ফোটন বা আলোর কণা, সেটা হচ্ছে এই যে লাইট, আলোর চাইতে দ্রুত গতিসম্পন্ন কোনো কিছু পৃথিবীতে নেই। এটা সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার ছুটতে পারে, মিনিটে নয়, 1 সেকেন্ডে আলো ছোটে 3 লাখ কিলোমিটার, মাইলে কনভার্ট করলে 1,86,000 মাইল বেগে ছোটে এই আলো। এবং আলো ছাড়া পৃথিবী অচল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি আকাশ জমিনকে আলোকিত করেছি, আমি যে কত বড় নেয়ামত তোমাদের দিয়েছি একটু খেয়াল করো। আলো ছাড়া পৃথিবী চলে না। দিস ইজ দ্য অরিজিন অফ লাইফ, অ্যান্ড উইদাউট লাইট দ্যার ইজ নো প্ল্যান্টস, দ্যার ইজ নো লাইফ ইন দিস আর্থ। এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকবে না কোনো প্রাণের, গাছপালা জন্মাবে না আলো ছাড়া, মানুষ বেঁচে থাকবে না আলো ছাড়া, কিছু আমরা দেখতে পারবো না আলো ছাড়া। এজন্য আল্লাহ বলেন আমি আকাশ জমিনকে আলোকিত করেছি। আলো হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এবং আমরা যখন কিছু দেখি, আলোর কণা ওই বস্তু থেকে এসে আমাদের চোখে যখন রিফ্লেক্ট করে, তখন আমরা দেখি। সো আলো না থাকলে না আমরা বাঁচবো, না প্রাণীকুল বাঁচবে, না বৃক্ষরাজি বাঁচবে, কোনো কিছুই বাঁচবে না। এজন্য আল্লাহ বলে আমি এই গোটা বিশ্বকে আলোকিত করেছি। আলোকে ইংরেজিতে বলে লাইট, আরবিতে বলে নূর। এবং এই শব্দ থেকে কিন্তু সূরার নাম সূরাতুন নূর। আলোকে কিন্তু নানাভাবে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন, কখনো নিজের নাম হিসেবে, কখনো তার গুণ হিসেবে। যেমন আল্লাহ তাআলার যে পর্দা, এটাকে বলা হয় নূরের পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে আসার পরে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূরানিয়ুন আরাহু, আমি আলো দেখেছি, আলো। কেউ কেউ এই টেক্সটটাকে এভাবে পড়েন যে নূরুন আন্না আরাহু, তিনি তো আলো, তার চারিপাশে তো আলোয় উদ্ভাসিত, আমি কি করে দেখব? এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, রবের নূর দিয়ে রব এই জমিনকে আলোকিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠনগত বা সত্তাগত তিনি মাটি, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে তিনিও নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, কিতাব এসেছে। নূর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গঠনগত বা সত্তাগত মাটি হলেও তিনি বৈশিষ্ট্যগতভাবে নূর। যত জায়গায় কোরআনে রজুল বা বাশার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যা দেওয়া হয়েছে, এটা উনি যে মাটি থেকে গঠনগত সেটা বোঝানো হয়েছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে নূর। নূর মানে আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচাইতে আলোকিত একজন মানুষ, এবং ওনার সংস্পর্শে অন্যরা আলোকিত হয়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নূর। এবং তিনি সবসময় আল্লাহর কাছে নূর চাইতেন, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি আইনি নূরা
মুখি নূরা ইয়ামিনিন, আল্লাহ আমার ডানে বায়ে চোখে কানে দেহে এবং হাড্ডি মজ্জার ভেতরে আপনি নূর দেন, আমার জন্য আপনি আলো দেন। কারণ আলো পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। আলো ছাড়া, আলো না থাকলে আমি আপনাদেরকে দেখতে পেতাম না, আমার এই লাইভ প্রোগ্রাম আপনারা দেখতে পেতেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আকাশ জমিনকে আলোকিতকারী। এবং এই নূর থেকে এই সূরার নাম সূরাতুন নূর। এবং আল্লাহর এই আলোর দৃষ্টান্ত কীরকম? আল্লাহ বলেন মাসালু নূরিহি কামিশকাতিন, আল্লাহর এই নূর বা আলোর দৃষ্টান্ত হচ্ছে কামিশকাত, একটা চেরাগদানের মতো, একটা বক্স বা তাকের মতো যেখানে চেরাগ বা প্রদীপ থাকে। আল্লাহ বলেন ফিহা মিসবাহ, সেই তাকে বা চেরাগদানে আছে একটি মিসবাহ মানে লাইট বা বাল্ব বা প্রদীপ। আল মিসবাহ ফি জুজাজা, আর বাতিটা আছে একটা স্বচ্ছ কাচের ভেতর বা চিমনির ভেতর। বর্তমান সময়ে যে বাল্ব, এই বাল্বের চারদিকে কি থাকে? কাঁচ থাকে, কাঁচ দিয়ে ঘেরা, বাল্বটা থাকে ভিতরে জল জ্বলে আলো, সেটাই। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, আর এই যে স্বচ্ছ কাঁচ এটা কেমন যেন উজ্জ্বল নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ, কোরআনের প্যারাবলগুলো, দৃষ্টান্তগুলো একটার সাথে আরেকটার যখন কম্পেয়ার করা হয় অসাধারণ। শুরু করলো মেশকাত মানে যেখানে বাতি রাখে, চেরাগদান, তাক, সেখান থেকে সুইচ করে চলে গেল বাতির দিকে। এবার বাতি কেমন? বাতিটা স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা। এবার কাঁচটা কেমন? আল্লাহ বলছেন কাআন্নাহা কাওকাবুন দুররি, এই কাঁচটা হচ্ছে, বাতিকে ঘিরে রাখা স্বচ্ছ কাঁচটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো। ইউকদু মিন শাজারাতিন মুবারাকা, আর এই বাতিটা জ্বলছে বরকতময় একটা গাছের তেল দিয়ে। কোন তেল? আল্লাহ বলছেন জাইতুনা, জাইতুনের তেল। এবং এই অলিভের তেল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা রিফাইন্ড অলিভ অয়েল পৃথিবীর সবচাইতে স্বচ্ছ তেল, এর চেয়ে স্বচ্ছ আর হতে পারে না। লা শারকিয়াতিন ওয়ালা গরবিয়া, এটা না প্রাচ্যের না পাশ্চাত্যের, এটা পৃথিবীর একেবারে মিডলে, ফলে সূর্যের প্রখর তাপ এটার মধ্যে পড়ে। ইয়াকাদু জাইতুহা ইউদিউ, এবার অলিভ অয়েলটা কেমন? তেলের কথা আল্লাহ বলছেন যে ইয়াকাদু জাইতুহা ইউদিউ। এবার প্রদীপের কথা বাদ, বাতির কথা বাদ, আল্লাহ এবার তেলের কথা বলছেন, যে তেলটা ফুয়েল হিসেবে জ্বলে জ্বলে বাতি হয়। আল্লাহ বলছেন ওই তেলটাই যেন জ্বলে। সুবহানাল্লাহ, ওই তেলের ভিতরেই যেন আলো। এটা এত স্বচ্ছ, এত স্ফটিক, এত ক্রিস্টাল ক্লিয়ার। এই অলিভ অয়েল ইউদিউ, জল জল করে জ্বলে, মিটিমিটি জ্বলে। ওয়ালাউলাম তামসা সুনার, যদিও এখানে আগুন লাগানো না হয়, তেলটা নিজেই জ্বলে। তেল তো জ্বলে সাধারণত যখন আগুন লাগানো হয়। আল্লাহ বলেন অলিভ অয়েল এটা এতটাই স্বচ্ছ, এটা নিজেই জ্বলে। তাহলে বাতি জ্বলছে, এখানে আলো, আবার তেলের ভেতরেও আলো। আলো কয়টা হলো তাহলে বলেন তো? দুইটা আলো। এই দুইটা আলোকে আল্লাহ বলছেন নূরুন আলা নূর, আলোর উপর আলো, লাইট আপন লাইট, আলোর উপর আলো বা জ্যোতির উপরে জ্যোতি। বেসিকলি আল্লাহ তাআলা এই প্যারাবল দিয়ে বুঝিয়েছেন, আল্লাহ যখন আমাদেরকে রুহের ফুৎকার দিয়েছেন, আমাদের প্রত্যেকের রুহে আল্লাহ একটা নূর ঢেলে দিয়েছেন বা আলো, সত্য, ফিতরাত, এটা আমাদের হৃদয়ে আছে। এবং আমাদেরকে হেদায়েতের জন্য ওহী নামক আরেকটা আলো পাঠিয়েছেন, সব যুগেই পাঠিয়েছেন। কখনো তাওরাত নামে, কখনো ইনজিল নামে, এই রেভেলেশন, কখনো জাবুর নামে, কখনো সুহফে ইব্রাহিম ও মুসা নামে, আর কখনো কোরআন নামে। তো এই যে এই ওহী বা এই রেভেলেশন, এটা আরেকটা আলো। আমাদের হৃদয়ে আছে এক আলো, রেভেলেশন আরেক আলো। দুই আলো যখন মিলে যায় এটা হয় নূরুন আলা নূর, আলোর উপর আলো, লাইট আপন লাইট, জ্যোতির উপরে জ্যোতি। হৃদয়ের আলো আর ওহির আলো যখন কানেক্ট করে, ক্লিক করে, স্পার্ক করে, তখন সে হেদায়েতের রাস্তায় উঠে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা সূরার নাম করেছেন সূরাতুন নূর। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তার আলো দিয়ে পথ দেখান। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আর মানুষের জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করেন, পেশ করেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন। ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। এবার আল্লাহ মসজিদের কথা বলছেন যে আল্লাহর ঘর মসজিদে এই নূর পাওয়া যায়, ইমানের নূর। এই মসজিদকে যেন সম্মানিত করা হয়, মসজিদকে যেন পবিত্র রাখা হয়, সেখানে যেন আল্লাহর নাম নেওয়া হয়। এবং যে মসজিদগুলোতে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ে কারা? রিজাল, এমন লোকেরা তাসবিহ পড়ে। এই রিজাল থেকে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কথা বলছেন এবং তার
কিয়দাংশ পরে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের কথা বলবেন। এটাই হচ্ছে কোরআনের স্টাইল। আল্লাহ যখন জান্নাতের কথা বলেন একটু পরে জাহান্নামের কথা বলেন, আল্লাহ যখন মুমিনের কথা বলেন সাথে সাথে কাফিরের কথা বলেন, আল্লাহ যখন আকাশের কথা বলেন আল্লাহ জমিনের কথাও বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহর তাসবিহ পরে রিজালুন, এমন লোকেরা, এখানে সাহাবাদের কথা বলা হচ্ছে যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে গাফেল বানায় না, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম থেকে, ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় থেকে তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফেল বানায় না। তো আমাদের অনেকের ব্যবসা বাণিজ্যে আমাদের অনেকের এত এঙ্গেজমেন্ট, আমরা তারাবি পড়তে পারি না, ফরজ নামাজ পড়তে পারি না, আমরা আমাদের ফরজিয়াত ছুটে যায়। কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য ছিল ব্যবসা বাণিজ্য কেনাবেচা কোনো কিছুই তাদেরকে গাফেল বানাতো না। এবং তারা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, কারণ তাদের হৃদয়ে সেদিনের ভয়, যেদিন মানুষের চক্ষু ছানা বড়া হবে, অন্তর কাঁপতে থাকবে, সেদিনের ভয়। তাদের এই ভালো কাজের জন্য লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে ভালো কাজ করেছে যাতে করে আল্লাহ প্রতিদান দিতে পারেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং যাতে করে আল্লাহ তার স্পেশাল অনুগ্রহ বাড়িয়ে দিতে পারেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব তিনি রিজিক দিয়ে থাকেন। তাহলে সম্মানিত শুধু আলোর উপরে আলো এবং আল্লাহ তাআলার যে নূর, এই নূরের স্বরূপ কেমন, আমাদের হৃদয়ের নূর, ওহির নূর, দুটার সমন্বয়ে কেমন করে এটা আলোর উপর আলো বা নূরুন আলা নূর হয়, আমরা সেটা শুনলাম। এবং বিশ্বাসীদের, মুমিনদের বৈশিষ্ট্যের কথা শুনলাম। এর পরপরই আল্লাহ তাআলা অবিশ্বাসীদের কাজের উপমা দিবেন, এবং অবিশ্বাসীরা যে সমস্ত কাজ করে, ভালো হোক খারাপ হোক, এটার এক্সাম্পল বা উপমা কেমন, সেখান থেকে আমরা তৃতীয় পর্ব শুরু করবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট মঙ্গলবারে, রমাদানে প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় আমাদের এই লাইট আপন লাইট নামের কোরআনিক সিরিজের এপিসোডগুলো চলে। আজকে আমরা দ্বিতীয় এপিসোড বা দ্বিতীয় পর্ব শেষ করলাম। তৃতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ 39 নম্বর আয়াত থেকে, সেখানে কাফেরদের কাজের ধরন কেমন, সেখান থেকে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আবারও একটু ঢু মেরে নেই এবং একটু দেখি যে আমাদের ফেসবুক লাইভটিতে আপনারা কারা কারা যুক্ত আছেন এবং কী পরিমাণে আপনারা অংশগ্রহণ করছেন, আমরা একটু দেখে নিব। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন এবং আপনারা কমেন্টস করে যাচ্ছেন। তাহসিনা পারভিন নামে এক বোন যুক্ত হয়েছেন চণ্ডীগড়, ইন্ডিয়া থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা আর একটু দেখি, 1 মিনিটের মতো দেখে আমরা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। নীলপরি, তারপর রাবিয়া বসরি, তারপর তৌসিফ খান, নুসাইবা রহমান, সাদিয়া আফরিন, তৌহিদুল ইসলাম, অনেক ভাইরা যুক্ত হচ্ছেন, অনেকে সালাম দিচ্ছেন। বদরুন্নাহারি ইতি এক বোন লিখেছেন, হুজুর দোয়া চাই। প্রিয় বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমানের পথে, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে রাখুন। শরীফ হোসেন হৃদয়, এমডি আরিফ, নাসিমা আক্তার নামে এক বোন ইউকে থেকে জয়েন করেছেন। আপনারা যে যেখান থেকে আমাদের এই কোরআনিক লাইভ সিরিজে জয়েন করেছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে 21 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াত পর্যন্ত সূরা নূরের 21 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সূরা নূরের 39 নম্বর আয়াত থেকে আমরা আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় শার্পলি 10টা বাজে আমরা তৃতীয় পর্ব শুরু করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং তারপরের মঙ্গলবারে আমরা চতুর্থ পর্বের মধ্য দিয়ে জ্যোতির উপর জ্যোতি বা আলোর উপর আলো, লাইট আপন লাইট সিরিজের সমাপ্তি করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যারা পরে যুক্ত হয়েছেন সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা এবং রমাদান মোবারক জানিয়ে শেষ করছি। আপনারা
লাইভটিকে শেয়ার করে দিবেন বলে আশা রাখছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।